নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন 23 নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকে হিরো জয়ন্তী ৭৫তম বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় মাহবুবুর রহমান কমল, মঞ্চে উপবিষ্ট আমাদের হাজারো লাখো আওয়ামী লীগ কর্মীর প্রাণের স্পন্দন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন আনোয়ার ভাই, মঞ্চে উপবিষ্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক, হাজারো নিপীড়িত মানুষের সপক্ষে শক্তি কর্মী বান্ধব নেতা অ্যাডভোকেট খোকন সাহা, মঞ্চে উপবিষ্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, মহানগর তাঁতি লীগ এবং এই ওয়ার্ড তাঁতি লীগের নেতৃবৃন্দ সকলে আমার মুজিবুর শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর ইতিহাস অনেক লড়াই, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষার, রক্তের ইতিহাস। বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে 1949 সনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রতিষ্ঠাতাদের একজন। কালক্রমে রোজ গার্ডেনের কাউন্সিলে বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে এই সংগঠনটিতে স্পন্দনের সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছিল, আজকের এই তৃতীয় একটি অনুষ্ঠান দেখে আমার সেই ইতিহাস মনে পড়ে যায় যে এখানে মৃতপ্রায় সংগঠন নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ছিল। 28-30 বছর যাবতে যেখানে কমিটি ছিল না, আনোয়ার ভাই এবং খোকন সাহার সুযোগ্য নেতৃত্বের কারণে নারায়ণগঞ্জ মহানগরের 27টি ওয়ার্ডের মধ্যে 17টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি তারা ঘোষণা করেন। এই কমিটি দেওয়ার ফলশ্রুতিতে আজকে যে জাগরণ সৃষ্টি হয়েছে, আজকে যে আওয়ামী লীগে যারা পদ পেয়েছে তারা তো আছেই, যারা পদ পাননি তারা যে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর সফল অনুষ্ঠান উপহার দিচ্ছেন, এতে আমি সত্যি অভিভূত। এই কারণে আমি প্রত্যেককে ধন্যবাদ ও অভিনন্দন জানাই মহানগর তাঁতি লীগের পক্ষ থেকে। একটি কমিটি দিতে গেলে সকলকে মূল্যায়ন করা যায় না। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি সংগঠন, এই ওয়ার্ডেই হয়তো 50 জন কমপক্ষে নেতা আছেন যারা সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখেন। আপনারা যারা সংগঠন করেন তারা জানেন প্রত্যেককে সভাপতি সেক্রেটারি হিসাবে মূল্যায়ন করা সম্ভব হয় না, এদের মধ্যে কাউকে না কাউকে দিতে হয়। সভাপতি সাধারণ সম্পাদক যাদের উপর আস্থা রাখতে পেরেছেন, যাদের নেতৃত্বে তারা বিশ্বাস রাখেন, তাদেরকে দিয়েছেন। এই কারণে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং ওয়ার্ডের প্রত্যেকেই তাদেরকে সাদরে গ্রহণ করেছে এই 3টি অনুষ্ঠানে, তাই দেখলাম। তাই আমাদের মধ্যে যারা এই কতিপয় মানুষ বিভ্রান্তির চেষ্টা করছেন, দয়া করে আপনারা এগুলি করবেন না, আপনারা ক্ষান্ত দেন। কারণ এমন দুইজন মানুষকে নেতৃত্বে এখানে বিশ্বাস করেন, যাদের আস্থা রাখেন আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার জন্য। আমার বিশ্বাস তারা সুদীর্ঘকাল নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব দেবে। আপনারা তাদের হাত ধরেন, তাদের নেতৃত্বকে আপনারা অভিনন্দন জানান, তাদের সিদ্ধান্তকে আপনারা অভিনন্দন জানান। তাহলেই আমি মনে হয় এই আগামী দিনে আপনারা আরও মূল্যায়িত হবেন, এগিয়ে যেতে পারবেন। আমরা বিদ্বেষ না ছড়াই। এই 75 বছরের যে ইতিহাস, এই ইতিহাস আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীর ইতিহাস। আওয়ামী লীগ এমন একটি সংগঠন, ত্যাগ ছাড়া কেউ আওয়ামী লীগের কর্মী হতে পারে না। আওয়ামী লীগে যারা করেন তাদের পাওয়ার কিছু নাই, তারা শুধু দিয়েই যান। এখানে ফারুক হোসেন জনি, আনোয়ার ভাই অনেক আগে কিছুদিন আগে স্মৃতিচারণ করলেন। উনি এখনো ভাড়া বাড়িতে থাকেন, পৈতৃক বাড়ি আছেন। খোকন সাহের ঘরে আমরা যারা যাই, আনোয়ার ভাইও জানেন, তার ওয়ার্ডের লোকও জানেন, বলার ফেঁকা রাখা না কি অবস্থা থাকে। একদিন আমি গেছি, বৃষ্টির পানি নিচে থেকে ত্রিপল দিয়েছে, আমি তার ঘরে বসা, পানি সহ এটা ছিঁড়ে পড়লো, সব শেষ। এটাই তো আওয়ামী লীগ। যারা বলেন আওয়ামী লীগ করে কি পেলাম, আওয়ামী লীগ করে সম্মান পেয়েছেন, আওয়ামী লীগের কর্মীর মর্যাদা পেয়েছেন, এর চেয়ে বড় কিছু নয় আওয়ামী লীগের পাওয়ার মতো। আওয়ামী লীগের ইতিহাস রক্তের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ত্যাগের ইতিহাস। ত্যাগই তো করবেন, ত্যাগের চেয়ে বড় পাওনা কি হতে পারে। তাই আমরা কেউ সমালোচনা না করি, আমরা সকলে আমাদের এই দুই নেতার প্রতি আস্থা রাখি। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল সংগঠন হবে
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ যদি আমরা তাদের বাস্তা রাখি এবং তাদের হাতকে শক্তিশালী করি। আমাদের মধ্যে কোনো বিভাজন নয়। আমার এই ওয়ার্ডের আমি আমার নেতৃবৃন্দকে বলে দিয়েছি, ফয়সাল আমার এখানে ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক, এখানে পপি আছে, মহানগরের আমাদের ফয়সাল আছে, মাসুদ আছে, রাসেল আছে। নির্দেশ দেওয়া হয়েছে আমি আমার ভাই খোকন শাহ যেখানে যাদেরকে নেতা বানিয়েছেন তাদের নেতৃত্বে তাদের সহযোগিতায় তোমরা সংগঠন সম্প্রসারিত করো। যারা জয় বাংলার কথা বলে বঙ্গবন্ধু মুজিবের আদর্শে বিশ্বাসী তাদের কিন্তু সংগঠন সম্প্রসারিত করো এবং তারা সহযোগিতা করছে। হুমায়ুন মৃধা অবগত আছেন, আমার বন্ধু হুমায়ুন মৃধা, উনিও সহযোগিতা করছেন। আমি সর্বোপরি সকলকে ধন্যবাদ জানাই। এখানে বক্তারা বক্তব্য দিলেন, সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক 23 নং ওয়ার্ড আওয়ামী লীগের।